ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা শ্যাডোস অফ ডিজায়ার 1994। ছবিটিতে রোয়েনা তার মায়ের মৃত্যুর পর নিজের ছোট্ট শহরে ফিরে আসে। সেখানে তার সাথে পরিচয় ও প্রেম হয় শান্ত, সৎ এবং কঠোর পরিশ্রমী তরুণ জিউড সোনোর সাথে। জিউডের স্বপ্ন মন্টানায় গিয়ে একটি সুন্দর জীবনের সূচনা করা, কিন্তু তাদের এই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় জিউডের চতুর ও আত্মকেন্দ্রিক ভাই সানি। মেক্সিকো থেকে ফিরে জিউডের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রকাশ পায় যে অতীতে রোয়েনার সাথে সানির এক অন্ধকার ও জটিল সম্পর্ক ছিল। সানি রোয়েনাকে ব্যবহার করে জিউডকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে এবং জিউডকে দিয়ে তাদের মায়ের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা চুরি করায়। যখন জিউড ও রোয়েনা শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সানি হিংসায় উন্মুক্ত হয়ে রোয়েনার সাথে তার গোপন সম্পর্কের কথা জিউডকে জানিয়ে দেয়। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধলে দুর্ঘটনাবশত সানি মাথায় আঘাত পেয়ে মারা যায়। সানির মৃত্যুর দায় থেকে জিউড আইনিভাবে মুক্তি পেলেও রোয়েনা ও জিউডের মধ্যকার ভালোবাসা আর টিকতে পারে না। অতীতের গভীর ক্ষত নিয়ে জিউড একা মন্টানার উদ্দেশ্যে রওনা হয় এবং রোয়েনা নিজের শহরে রয়ে যায়। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং মিনিং অ্যান্ড থিম: অতীতের বিষাক্ত ছায়া। মানুষ অতীতের ভুল বা বিষাক্ত সম্পর্ক থেকে যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, সঠিক সময়ে তা মোকাবেলা না করলে তা বর্তমান ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা ও মনস্তাত্ত্বিক শোষণ, দুই ভাইয়ের বিপরীত ব্যক্তিত্ব এবং ভাইয়ের প্রতি মানসিক আধিপত্য কিভাবে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তা এখানে ফুটে উঠেছে। স্বপ্নের অপমৃত্যু, একটি নতুন ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সহজ হলেও অতীতের ভুল সিদ্ধান্ত ও সম্পর্কের জটিলতার কারণে অনেক সময় এই স্বপ্ন অপূরণীয়ই রয়ে যায়। এই সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে সিনেমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন এবং সিনেমাটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।